তুমি একটা ধান্দাবাজ। প্রথম দিনে আমি তোমাকে ধরতে পেরেছি। কি আজেবাজে কথা বলছো তুমি? আমি আগেই বলেছি কোন ব্যাচেলরকে আমি ভাড়া দেবো না। আমার মাকে নিয়ে বলিতে আমি বলেছি। দেখুন, আমার মা চট্টগ্রামে একটা প্রাইভেট ইউনিভার্সিটির টিচার। মা বলেছে সামনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা না হলে ঢাকা আসতে পারবে না। তাই তো। ঠিক আছে, তুমি 3 মাস পরই বাসায় উঠবে। কি বলো? তা হয় নাকি? এই 3 মাস পর্যন্ত ছেলেটা কোথায় থাকবে? অসুবিধা নেই বাবা, তুমি কালকেই এই বাসায় উঠে যেও। হ্যাঁ, খবরদার বাড়ির 30 মানের জন্য তোমাকে না দেখি। তোমার অ্যাডভান্স তুমি দিয়ে যাও। এই দেখো, এই ধর বাবাকে, ধর ধর ধর। বসো 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 বসো। এই কলি, যা ওষুধের পানি নিয়ে আই বাবা, যা। সমস্যা নেই বাবা, একটু হার্টের প্রবলেম আছে তো। টেনশন করার কোনো কারণ নেই। তুমি আজকে চলে যাও, কালকে উঠে পড়ো, কোনো সমস্যা নেই। আমি যেতে দিচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই বাবা। এত দেরি কেন কলি? পানি আর ওষুধ তো তাড়াতাড়ি আন। ভাই, একটু মালপত্রগুলো আমার সাথে নিয়ে ভিতরে। জি স্যার। আপনি দেখ দেখ। হ্যাঁ, নিয়ে আসেন একটু। দরজা খোলাই আছে, ভেতরে আসুন। ও, আপনি? ডিস্টার্ব করলাম না তো? না না, কি যে বলেন, এই সব কিছু গোছাচ্ছিলাম আর কি। আপনি একা একা করছেন, আর লোকজন নেই? নিজের কাজ নিজে করাই ভালো। তাছাড়া সব জিনিসপত্র আনতে পারিনি, শুধুমাত্র যেগুলো না আনলেই নয়। তাই বলে আপনি? আচ্ছা চলুন, আপনাকে আমি হেল্প করি। আরে আরে, কি করছেন? সুন্দর কথাটা এসেছে। মানুষ সম্পর্কে সুন্দর বাক্য উচ্চারণ করা যায় না? একটা ভদ্র শিক্ষিত মার্জিত ছেলে একটা ভালো কোম্পানিতে চাকরি করে, তাকে নিয়ে তুমি মাসির দরদ বেশি। জনাব করিম আব্দুল্লাহ, আপনি নিশ্চয়ই অবগত আছেন আমি জোবেদা খানম জবা, এলএলবি কমপ্লিট। যদিও দুর্ভাগ্যবশত আমি প্র্যাকটিস করতে পারছি না, কিন্তু তাই বলে আমি অন্যায়ের প্রতিবাদ করবো এটাই তো নিশ্চিত নাকি? মা, ভাড়াটিয়া ছেলেটা চলে এসেছে। ও চলে এসেছে? এর মধ্যে ইন্টারভিউ শেষ? এই এক কাজ কর না, ছেলেটা নিশ্চয় অনেক ঝামেলায় থাকবে, গোছগাছ করতে হবে, হয়তো না খেয়ে থাকবে, রান্না বান্না করবে কিসে। হ্যাঁ, এক কাজ কর, ওকে বল দুপুরে যেন আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে। হ্যাঁ মা, হ্যাঁ, আমি বলে আসি? তুই বলে আসবি? অসুবিধা নেই, তুই বলে আয়, যা বলবি আমাদের সঙ্গে যেন খায়। পাগলামি। সরি, পারমিশন না নিয়ে এসে গেলাম। আমি অবশ্যই কারো পারমিশনের জন্য অপেক্ষাও করি না, নিজেরটা নিজে বুঝে নিতে হয়। কি বলেন? শিওর। এনিওয়ে, আমার নাম কলি, আমি বাড়িওয়ালার ছোট মেয়ে। কুসুম নিশ্চয় এসেছিল, মানে আমার বড় বোন। ও হ্যাঁ, এসেছিল একটু আগে। জানি, ও তো আসবে, ওটাই ওর স্বভাব। আপনি জানেন ওর কতগুলো বয়ফ্রেন্ড আছে? ও জানবেনই বাকি করে, সবে তো মাত্র আসলেন। আপনি জানেন আপুর মাথায় না একটু প্রবলেম আছে, একটু বলা যায় না, বেশি আছে। তাই নাকি? সুন্দর কোনো ছেলে দেখলে আপুর মাথা একদমই ঠিক থাকে না। বুঝবেন বুঝবেন, কয়েকটা দিন অপেক্ষা করেন। অ্যাকচুয়ালি আপনার জন্য আমি পারফেক্ট। ভালো কথা, আপনাকে একটা জোকস বলি। একদিন এক বান্ধবী আরেক বান্ধবীকে বলছে, আচ্ছা তোর জন্য সব ছেলে এত পাগল কেন, সব ছেলে তোকে এত পছন্দ করে কেন? এবার এই বান্ধবী বলছে, হ্যাঁ এটার জন্য একটা টেকনিক আছে।
কি টেকনিক আমাকে একটু শেখাতো। আমি অ্যাকচুয়ালি কোনো ছেলেকে বিমুখ করি না, সবার কথাতেই রাজি হয়ে যাই। জানেন আমার আপুর স্বভাব একই রকম। হ্যাঁ, না না মানে হতে পারে। হতে পারে মানে? আচ্ছা আমি চললাম, বাই বাই। এই যে আসল কথা বলতেই ভুলে গেছি, আজকে আপনার আমাদের বাসায় দাওয়াত। চললাম, বাই বাই।